খুব দ্রুত বাংলাদেশের সাথে বেশ কটি আকর্ষণীয় প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই সাথে এদেশে মহাকাশ বিজ্ঞানে আগ্রহীদের জন্য নতুন সুযোগ তৈরির চেষ্টাও চলমান থাকবে। প্রথমবার বাংলাদেশ সফরে এসে এমন বার্তা দিলেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। বিস্ময়ের মুগ্ধতা নিয়ে বললেন, মানবিকতা আর মেধার সংমিশ্রণে অনন্য গুণের অধিকারী বাংলাদেশের তরুণরা। জানাচ্ছেন রাকিব হাসান। মহাশূন্যে সাদা রকেটের ভেতরে ৩ নভোচারী। শূন্য অভিকর্ষ বলের কারণে তাদের মুখের সামনে ভাসছে পিৎজা। শূন্যে কাঁটা চামচ চালিয়ে সেই পিৎজা মুখে পুরছেন, একজন আরেকজনের দিকে ছুড়ে দিচ্ছেন। মহাজাগতিক এই খুনসুটিতে মেতে থাকা ৩ নভোচারীর একজন জোসেফ এম আকাবা, নাসার প্রধান নভোচারী। নিজের মজার ভিডিও নিজেই দেখালেন, শোনালেন মহাশূন্যের অভিজ্ঞতা। বিজয় দিবসে তাল মেলালেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সাথে। আগারগাঁও আইসিটি ডিভিশনে শত শত তরুণের সামনে মেতে উঠলেন আড্ডায়। জানালেন মহাকাশে ৬ মাস থাকার গল্প। আমাদের রকেট তাজিকিস্তান থেকে উৎক্ষেপণ করা হয়। ৮.৫ মিনিট সময় লেগেছে পৃথিবীর সীমা থেকে বের হতে। মাইক্রোগ্রাভিটিতে ৬ মাসের জীবন খুব একটা খারাপ কাটেনি। আমাদের পিৎজা খাওয়ার ভিডিও দেখে ভেবো না শুধু মজা করেছি আমরা। ওখানে বসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়েছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমরা রকেটের ভেতরে উড়েছিলাম বটে, কিন্তু শরীর চর্চা ছাড়িনি। পরিবারের সাপোর্ট জরুরি। প্রতি সপ্তাহে একবার ভিডিও কলে কথা হতো। মজার ব্যাপার, আমি চাইলে ওদের কল দিতে পারতাম, কিন্তু ওরা পারত না। আকাবা মূলত ভূতত্ত্ববিদ, শিক্ষকতা ছিল পেশা। বললেন, একজন শিক্ষক ও নভোচারীর কাজের কৌশলে কিছু মিল আছে। নভোচারী হওয়ার স্বপ্ন পূরণে তাই তার শিক্ষকতার অভিজ্ঞতা কাজে এসেছে। জানালেন, বাংলাদেশের অদম্য তরুণরাও পূরণ করতে পারে মহাকাশ যাত্রার স্বপ্ন। মহাকাশ যাত্রার স্বপ্ন তোমাদেরও পূরণ হতে পারে। মনে রেখো, ভুল করাটা জরুরি, কারণ ভুল করা মানেই তুমি কাজটিকে গুরুত্ব সহকারে নিয়েছ। তবে একই ভুল যেন বারবার না হয়। ক্ষুদে শিক্ষার্থী আর তরুণ গবেষকদের অন্তত ৫০টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন আকাবা। ৩টি পরামর্শ দিতে পারি। প্রথমত, নিজেদের অনন্য গুণকে সম্মান করো। আর্থিকভাবে দুর্দান্ত লাভবান হবার জন্য কিছু করো না, শুধু আবিষ্কারের ইচ্ছাটা ভেতরে রাখো। নিজেকে তুচ্ছ মনে করো না, কারণ হতে পারে তুমি সাধারণ, কিন্তু বড় কিছুর জন্য তোমার সেই সাধারণ অবদানই অসামান্য হয়ে উঠতে পারে। যাবার আগে বললেন, বাংলাদেশের মতন মানবিকতা আর মেধার সংমিশ্রণ খুব বিরল। তরুণদের উচিত এই গুণকে সম্মান করা। জানালেন, বাংলাদেশের সাথে আকর্ষণীয় কিছু প্রকল্পে কাজ করবে নাসা। রাকিব হাসান, ৭১, ঢাকা।